নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত জানাই। এই যে এখন বিকেল 5টা, 5:30 হয়ে গেছে। তো বৃষ্টি হচ্ছিল, খুব বৃষ্টি হচ্ছিল। তো এই বৃষ্টিটা ধরেছে। তো এই যে দেখুন, বৃষ্টি হচ্ছিলো বলে ছেলে বাড়ি থেকে মানে ঘরের ভেতর থেকে গাড়িটাকে ঠেলে নিয়ে এসছে। এসে গাড়ির উপরে উঠে বৃষ্টি দেখছে, যেহেতু ওকে ভালোভাবে দেখা যাচ্ছিল না, তো সেই জন্য ও গাড়িটা নিয়ে এসে বৃষ্টি দেখছে। তো আমাকে দেখতে পেয়ে আমার দিকে একটু এলো লজ্জায়, তো আবার হয়েছে, আবার চলে গেল খেলতে। তো বড় ছেলে পড়ে আসার টাইম হয়ে গেছে, কিন্তু এখন অবধি আসছিল না। তো আমি সেজন্য একটু বাইরের দিকে বেরিয়েছিলাম, কিন্তু দেখতে পাইনি। ওমা, ওই যে এসেও গেছে, ওই দেখুন। ওকে ওর বাবা নিয়ে আসতে যাওয়ার কথা ছিল, কিন্তু বাবার কাজের জন্য যেতে পারেনি। তো ওকে আমি নিতে যাব ভেবেছিলাম, একটু এগিয়ে গিয়েছিলাম, দেখতে পাইনি। তো এই যে ও আবার ওর টিচারের মেয়ে দিতে এসেছিলো, তো দিয়ে চলে গেছে বলছে ও। তো বাড়ি ফিরে আসছে, ব্যাগটা এতটাই ভারী, কি করে যে বাচ্চারা বয়ে নিয়ে যায় জানি না, এতটাই ওজন ব্যাগটা। তো যাই হোক, ও যেহেতু চলে এসছে টিউশন থেকে বাড়ি, তো এবার ওদের খাওয়া দাওয়ার পালা, ওদেরকে খেতে দিতে হবে। তো সেই জন্য এই যে আমি আজ একটু সিমাই বানাচ্ছিলাম। তো এই যে সিমাইটাকে আগে একটু ভালো করে ভেজে নিই, তারপরে আমি রান্না করব। সিমাইটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো এবার আমি দুধটা দিয়ে দেবো। এই যে প্যাকেট, এখানে তো প্যাকেট দুধই বিক্রি হয়। তো এই যে প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি। যদি এখানে আপনারা বাড়ি থেকে, কারণ এখানেও অনেকের বাড়িতে গরু মহিষ পালে, তো অনেক অনেক পালে, যাদের ঘরে মানে পালে, তাদের ঘরে অনেক অনেক পালে, তাদের অনেক টাঙ্কি টাঙ্কি ভর্তি ভর্তি দুধ চায়। তো ওদের বাড়ি থেকে যদি দুধ নিতে যান, তো ওরা দিতে চায় না। তো যদিও বা দেয় একটু বেশি দামে, তো দোকানের থেকে বেশি দামে যদিও বা দেয়, তো প্রথম দুদিন আপনাকে ভালো দুধ দেবে, তারপর থেকে যত দুধ তত জল দেবে। তো আপনি যদি কিছু বলতে চান, বলবেন আপনার নিতে হয় নিন, না হলে নিতে হবে না। তো এইভাবে ওরা বলবে। তো সেই জন্য আমরা প্রথমে নিতাম, তো এখন আর নিইনি। কারণ প্রথমে 1 মাস যা হোক করে অনেক কষ্ট করে দুধটা নিয়েছিলাম। কারণ কি, প্রথম দুদিন বেশ ভালোই, প্রথম 1 সপ্তাহের কাছাকাছি এরকম 8-10 দিন এরকম ভালো দুধ দিয়েছিল। তো বেশ খুব সুন্দর দুধটা দিয়েছিল, পুরো দেশের মতো গরুর দুধ লাগছিল। তো তারপর থেকে না, ওরা জল মেশাতে শুরু করলো। তাতে গরম করে 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 একটু সরই বসছিল না, দুধের হাফ হয়ে গেছে, তো দুধের সর বসছে না। তো ওদেরকে বলতে ওরা বললো আপনার নিতে হয় নিন, না হলে নিতে হবে না। তো ভালোভাবে ওরা এই যে কথাটা বললাম, নিতে হয় নিন, না হলে নিতে হবে না, এটা একটা ভালোভাবে বললো। তো তো ওরাও ভালোভাবেও বলে না, তো সেজন্য বন্ধ করে দিয়েছি। তো তো প্যাকেট দুধই দোকান থেকে নিয়ে আসি সব সময়। তো এই যে আর একটু কাজু কিশমিশ এইসব দিলাম। তো সব দিন সব রকম ভালো লাগে না সাদা, তো সেই জন্য আজ একটু কাজু কিশমিশ দিয়ে ভালোভাবে বানাচ্ছি। এই যে গুড় দিয়েছি শুধু। তো এই যে আর একটু ফুটে, এই তো সব কিছু দেওয়া হয়ে গেছে, একটু ফুটে গেলে নামিয়ে নেব। তো এই যে হয়ে গেল আমার। এটা আমি করে ঠান্ডা করতে দিয়ে আমি আবার আমার কাজ করব, যেহেতু গরম ওদেরকে দেবো না এখন। তো আমার ঘর ঝাড়ু মারতে বাকি আছে, তো ঘর ঝাড়ু দেবো, টুকিটাকি কাজ আছে, ওগুলো করে নিই, তারপরে সন্ধ্যা দিয়ে ওদেরকে খেতে দেবো। তো এই যে একটু নামানোর আগে একটু লবণ দিয়ে দিই। আমি ফুটানোর সময় লবণ দিই না, তো নামানোর 1 মিনিট 2 মিনিট আগে দিই, দিয়ে তাড়াতাড়ি করে বন্ধ করে দিই। কারণ দুধে যদি লবণ দিয়ে ফোটান, তাহলে না দুধটাই কেটে ছানা ছানা হয়ে যায়। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা। তো ওই যে বই বের করেছে দেখুন, এই বলছে মা আজকে বই দিয়েছে নতুন 3টে। তো এই যে এই বইগুলো দিয়েছে এখন। এটা কোঙ্কানি বই, যেটা আমাদের দেশে বাংলা বই হয়, তো এটা এখানকার বাংলা বই বলতে পারেন। তো এখানে তো হিন্দি কোঙ্কানি চলে, তো এই জন্য হিন্দিতে লেখা সব কিছু। তো ওটা কোঙ্কানি বই। আর এই যে এইটা হচ্ছে যেটা আমাদের পরিবেশ বই বলে, সেই রকমই আর কি, যেটা জেনারেল নলেজ বলে। তো এখানে এটা ইভিএস বই বলে থাকে। তো ইভিএসের 2টো বই দিয়েছে, পার্ট 1, এই যে এটা পার্ট 1, আর পরের বইটা পার্ট 2। তো প্রথমে এখন যখন স্কুল স্টার্ট হয়েছে, তো পার্ট 1টাই ক্লাস হবে, এইটা হলো পার্ট 2। তো পার্ট 2 বইটা ক্লাস হবে না এখন, তো
তো ওটা বাড়িতেই রেখে দিতে হবে। যখন পার্ট 1টা শেষ হয়ে যাবে পুরো বইটা, তখন পার্ট 2টা স্টার্ট করবে। কত বই দেখুন, তাহলে বলুন, তাহলে বাচ্চাদের বইয়ের ব্যাগ ভার হবে না? ওকে বললাম তুই বইগুলো রেখে দে ভালোভাবে, না হলে ভাই ছিঁড়ে দেবে। তো বাবা আসলে বাবাকে বলিস বইয়ে মলাট করিয়ে দেবে। আমাকে বলছিল পরিয়ে দিতে, আমার এখন সময় হয়নি, আমি নিয়ে দেয় অনেকটা দেরি হয়ে গেল, আমি পরে না হলে রাখ, বাবা এসে পড়াবে, না হলে আমি পরিয়ে দেবো। তো আমার রান্না বান্না বাকি আছে। তো বললো ঠিক আছে। তো সেজন্য আমি এই যে রান্না বান্না করতে এসেছি। তো কাবুল ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কাবুল ছোলার তরকারি করব। তো কাবুল ছোলাটা আমি সিটি মেরে নিয়েছি, সিটিতে ইন্ডাকশানেই বসিয়েছিলাম। তো সিটি মারা হয়ে গেছে। তো আমি এবারে এই যে ছুঁকবো আর কি তরকারিটা। তো সবার প্রথমে যেহেতু নিরাম আজকে আমাদের, তো সেজন্য এই যে বেশ কিছু দিইনি, কারণ নিরাম যেহেতু। তো সেই জন্য এই যে জিরা ফোড়ন দিয়েছি আর টমেটো দিয়েছি। তো এবার আদা বাটা দিয়েছি। এবার হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। এই নিরামিষ রান্না হলে কি রান্না করবো এটা যেমন মাথায় ঘুরতে থাকে, একটা ভাবনা চিন্তা থাকে, কিন্তু নিরামিষ রান্না করতে কিন্তু তাড়াতাড়ি হয়। যেহেতু পেঁয়াজ রসুন এসব ভাজাভাজি করা লাগে না বা করতে হয় না, তো শুধু আদা টমেটো আর জিরা বাটাও দেয়। তো আমি এখনও সময় হাতে নেই, সেই জন্য জিরাটা বাটিনি। তো এটা আমি শিলনোড়াতে বেটেছি। যদি মিক্সিতে বাটতাম তাহলে আদা জিরা একসঙ্গে মিক্সিতে দিয়ে দিলে হয়ে যেত। তো সেই জন্য আর জিরাটা দিইনি আমি। তো এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। তো আমি এবার ছোলা আর আলুটা দিয়ে দিলাম। তো আমি ভালো করে কষিয়ে নেব। তো কষানো আমার হয়ে গেছে, এই যে ভালো মতো কষানো হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ঝোল ঝোল করবো, যেহেতু রুটি হবে, রুটি খাবে ওর সাথে। তো সেই জন্য একটু ঝোল ঝোল রাখবো, হালকা ঝোল ঝোল রাখবো। তো এই যে আমি জল দিয়ে দিয়েছি। এবার জলটা একটু ভালোভাবে ঝোলটা একটু ভালোভাবে ফুটে গেলে নামিয়ে নেব। এই যে তরকারিটা আমার ফুটতে থাকুক। আর ওদিকে আমি একটু ছোলা আর আলু সিদ্ধ তুলে রেখেছিলাম ছোটোটার জন্য। তো ছোটোটার জন্য তুলে রেখেছিলাম, তো ছোটোকে বড়োকে দুজনকেই দিয়ে দিলাম হাঁপাহাঁপি করে। তো এই যে ওদেরকে দিয়ে আসি, ওরা কী করছে দেখি। যেহেতু নতুন বই পেয়েছে সেজন্য বইয়ের পাতাগুলো লউটে লউটে দেখছে, আমি দেখলাম। তো আমি বললাম বইগুলো গুছিয়ে দে, না হলে ভাই ছিঁড়ে দেবে যে। তো বললো হ্যাঁ ঠিক আছে। তো ওদেরকে আমি খেতে দিয়েছি আলু আর ছোলাগুলো সিদ্ধ। এটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন। শুভরাত্রি।